বিশ্বের প্রায় ১৬১টিরও বেশি দেশের ৫৮,০০০ দৌড়বিদের অংশগ্রহণে জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হল ৫০তম বার্লিন বিএমডব্লিউ আন্তর্জাতিক ম্যারাথন। রোববার দেশটির রাজধানীর উন্টার ডেন লিন্ডেন থেকে শুরু হয়ে ঐতিহাসিক ব্রাডেনবুর্গার গেট দিয়ে শেষ হয় বিশ্বের অন্যতম সুপরিচিত এই ম্যারাথন। এতে বাংলাদেশের হয়ে অংশ নেন ৪ জন দৌড়বিদ। জার্মানি থেকে সহকর্মী বিটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। ম্যারাথন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। এই দিন সকাল থেকেই প্রতিযোগিতার সমর্থন দিতে শহরের ঐতিহাসিক ও নানা গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হন কমপক্ষে ১৫ লাখ দেশি বিদেশি পর্যটক। ছিল বাংলাদেশি প্রতিযোগিতার উৎসাহ দিতে আসা প্রবাসীরাও। বার্লিনের ৫০তম এই আসরে বাংলাদেশের পতাকা হাতে দূরপাল্লার দৌড়ে অংশ নেন ৪ জন। এই আসরে ব্যক্তিগত পর্যায়ে দেশের হয়ে এখন পর্যন্ত ১৫টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদ সুমিত পাল ৪২.১৯৫ কিলোমিটার ট্রাকে দৌড় শেষ করতে তিনি সময় নেন ৩ ঘন্টা ১৫ মিনিট। বরাবরের মতো দুরন্ত গতিতে ছুটে চলা ১৩১টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেওয়া ক্রীড়াবিদ ৫৯ বছর বয়সী শিবশঙ্কর পালও এই ঐতিহাসিক এই ম্যারাথনে অংশ নেন। লাল সবুজের পতাকা হাতে তিনি ফিনিশিং লাইন শেষ করেন ৩.৫ ঘন্টায়। বাংলাদেশের হয়ে আরও ২ জন এই আসরে নাম লেখান। লাল সবুজের পতাকায় আন্তর্জাতিক এমন আসরে অংশ নিয়ে গর্বিত দেশের সব প্রতিযোগীরা। এই আসরে মাত্র ২ ঘন্টা ৩ মিনিট ১৭ সেকেন্ডে ৪২.১৯৫ কিলোমিটার ট্রাক অতিক্রম করে শিরোপা জিতে নেন ইথিওপিয়ান দৌড়বিদ মিলকেশা মাঙ্গেশা। আর নারীদের মধ্যে ২ ঘন্টা ১৬ মিনিট ৪২ সেকেন্ডে প্রথম হয়েছেন তারই স্বদেশী টিগেস্ট কেচেমা। দেশি বিদেশি লাখো পর্যটকদের ভিড়ে এই দিন বাংলাদেশি প্রতিযোগীদের সমর্থন দিতে ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেটে আসেন শিবশঙ্কর পালের পরিবারসহ প্রবাসী বাংলাদেশিরা। সুমাইয়া সুমি, চ্যানেল এস নিউজ ডেস্ক।